আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা বর্তমান সময়ে তারা মূর্তি পূজাতে ব্যতিব্যস্ত। মূর্তি বানাচ্ছে, রং করতেছে এবং পূজা মণ্ডপে নিয়ে গিয়ে সেই সবের পূজা অর্চনায় তারা লিপ্ত। যেহেতু বাংলাদেশের মধ্যে এইসব মুশরিকদের পরিমাণটা খুবই কম, আমার কাছে সংখ্যালঘু বলে কিছু নেই। যেখানে একটা মুশরিক থাকবে আর ৯৯ জন মুসলিম থাকবে, এই একটা মুশরিকের বিরুদ্ধে ৯৯টা মুসলিমের জিহাদ করা ফরজে আইন। জিহাদ ঠিক আছে। আমার কাছে সংখ্যালঘু না, আমি এগুলো ধার ধারি না। ও হচ্ছে সবচেয়ে বড় অত্যাচারী, এটি হচ্ছে আমার চূড়ান্ত বিশ্বাস। কারণ এই বিষয়টা বলেছেন আল্লাহ তাআলা। এই যে হিন্দুরা যে মূর্তি পূজাতে লিপ্ত এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও তারাও বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনা করেন, এই পূজা অর্চনাতে আমাদের মুসলিমদেরকে তারা দাওয়াত দেয়। তারা সেখানে আহ্বান করে যে আসুন দেখুন। এটা মুশরিকদের একটা স্বভাব। মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই একইভাবে আহ্বান করা হতো যে আপনি আসেন আমাদের ধর্মের দিকে, এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকেও ডাকা হতো যে বাপদাদা ধর্ম ছেড়ে আপনারা কোথায় যাচ্ছেন, থাকেন আমাদের এখানে। এবং এই প্রস্তাবও দেওয়া হয়েছিল যে আপনিও আমরা আপনারটা মানি, আপনারা আমাদেরটা মানেন। এই বিষয়াদিগুলো এখনো আছে, আর এটা থাকবে যতদিন পর্যন্ত এই মুশরিকরা থাকবে, এই শিরক থাকবে। এরা বিভিন্ন সময় আমাদেরকে আহ্বান করে তাদের মূর্তি পূজা দেখার জন্য। শুধু আমাদের পুরুষদেরকে আহ্বান করে তার ক্ষান্ত থাকে না। বর্তমান সময়ে এই তাওহীদবাদী বাংলাদেশের মধ্যে যে জঘন্য বড় বড় ঘৃণ্য শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, সহশিক্ষামূলক শিক্ষা ব্যবস্থা, সেখানে মুসলিম মেয়েদের সঙ্গে হিন্দুরা ওঠা বসা করে। এই চিত্র দেখার আগে আমাদের সকলকেই মাটির তলায় ঢুকে দেওয়া উচিত ছিল। তাদেরকে আহ্বান করে আয় দোস্ত আয়, তারা নাকি বলে দোস্ত বলা হয়েছে, বন্ধু বলা হয়ে যায় বলে, তারা নাকি বলে শুভাকাঙ্ক্ষী বলে পরস্পর। নাউজুবিল্লাহ। যেখানে আমাদের পুরুষদেরই তাদের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই, আর সেখানে বলে মেয়েরা। চিন্তা করুন, নাউজুবিল্লাহ। এটা তো কল্পনাতেও নিয়ে আসা যায় না। আজ ব্যর্থ আমরা আজ আমাদের পবিত্রতা উপলব্ধি করতে এতটাই ব্যর্থ যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এইসব মুশরিকরা আমাদেরকে তাদের মূর্তি পূজার দেখতে ওখানে উপস্থিত হতে আহ্বান করে। আর যারা উপস্থিত হয়, যেসব মুসলিমরা উপস্থিত হয়, যারা ডাকে তাদের সাড়া দেয়, তাদেরকে দেখলে এরা চায় খুশি যে হয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর ওরা চায়ও যে আমাদের এখানে আসুক, দেখুক। আর যদি কেউ একটু প্রশংসা করে, তাহলে এইসব মুশরিকরা তো নিজেদেরকে তো সার্থক মনে করে। জি হ্যাঁ, সার্থক মনে করে যে না, আমাদের কাজকর্ম মনে হয় ভালো, এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। নাউজুবিল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, কোনোভাবেই আমাদের মুসলিমরা যাতে, যারা আল্লাহ তাআলাকে যথাযথ বিশ্বাস করেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবাসেন, যারা নবী রাসূলদেরকে ভালোবাসেন, তারা কখনো এইসব নিকৃষ্ট বর্বর ঘৃণ্য কর্ম, শিরকি কর্মের কাছে যেতে পারে না। তো কোনোভাবেই যাতে আমাদের মুসলিমরা যাতে, মুসলিম নারী পুরুষ যুবতী মেয়েরা, মুসলিম মেয়েরা যাতে সেখানে না যায়। সাবধান, ওই সব নিকৃষ্ট কর্ম থেকে যাতে কেউ না চোখ তুলে তাকায়। আপনি কি বুঝতে পারতেছেন এই বিষয়টা কত জঘন্য? ধরুন আপনি একটা কাজ করেছেন, আপনি আপনার মেধা, বুদ্ধি, শ্রম, গায়ের ঘাম ঝরিয়ে আপনি একটা কাজ করেছেন। সেই কাজের যদি ফল অন্যজন ভোগ করতে চায়, এবং শুধু ভোগ করে খান না, সে দাবিও করে যে কাজ আমার, তখন আপনার কীরকমটা লাগবে বলেন? আপনি যদিও কোনো পারিপার্শ্বিক চাপ টাপে ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনার অন্তর, আল্লাহর কসম করে বলতেছে, এটা কখনো ছাড়তে পারবে না। সদা সর্বদা আপনার অন্তরে এটা উকি মারবে যে কাজ করলাম আমি, আর আমার কাজে এ হস্তক্ষেপ হলো, এবং এটার প্রশংসার দাবিদার হতে চায়,
এটার ফল ভোগ করতে চায়, এই বিষয়ে দিয়ে আপনার অন্তরে বারবার লাড়া দেবেই দেবে, এ কথাই চূড়ান্ত। এই যে কাজ, যেটা আপনি আপনার শ্রম ঘাম ইত্যাদি ঝরিয়ে করলেন, এটারই যদি আপনি যদি হকদার, দাবিদার এবং ভাগিদার কাউকে যদি না বানাতে চান, তাহলে এই পৃথিবীর মালিক মহান আল্লাহ তাআলা, তিনি যা আছেন, আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনই তার সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই তার সাক্ষ্য, তিনি যা আছেন, তাহলে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র হকদার যে আমরা তারই ইবাদত করব, আমরা তারই কাছে যাব আপদে বিপদে, হাসি আনন্দতে, সদা সর্বদা। তাহলে কিভাবে সেখানে কিভাবে একটা নিকৃষ্ট মূর্তির কাছে গিয়ে এসব জঘন্য বর্ণরা চাওয়াচাই করে? আসলে ওটা মূর্তির পূজা করতেছে না, ওই মূর্তির আড়ালে রয়েছে কারা জানেন? জিন, শয়তান। জি হ্যাঁ, শয়তান শুধু ইবলিস শয়তান একাই না, জিনদের মধ্যে কাফের রয়েছে, মুশরিক রয়েছে। সেই মুশরিক, সেই কাফের, এই জিন শয়তানরা এইসব মূর্তি পূজার আস্থানাতে ওরা স্থান গেড়ে সেখানে কিছু কুকর্ম করে, সেখানে কিছু অদৃশ্য থেকে তার কিছু কুকর্ম তাদের পুরোহিতদেরকে দেখায়। পুরোহিতরা সেগুলোকে খুব সম্মান করে, না আমার যে পূজা অর্চনা ইত্যাদি ইত্যাদি মানে কার্যকর আছে, এই যে অলৌকিক কিছু ঘটতেছে, এইসব নিকৃষ্ট বর্বর জিন শয়তানরা এইসব পূজা মূর্তির আস্থানাতে আশ্রয় করে এরাগুলো এইসব শিরকি কর্মগুলো করিয়ে নিচ্ছে। আমাদের মূল লড়াই তো এইসব কুকুর, সিরিগাল, বন্য, এই যে সব জিন, মুশরিক, কাফেরদের সাথে। জি হ্যাঁ, ওরাই এদেরকে উদ্বুদ্ধ করতেছে, এইসব পুরোহিত, এইসব মুশরিকদেরকে, এবং ওরা সে অনুযায়ী কাজকর্ম করতেছে। হে মুসলিম ভাই বোনেরা, কোনোভাবেই যাতে আমাদের চিন্তা চেতনা যাতে এই সব মুশরিক শিরকি কর্মের দিকে না ধাবিত হয়, সেটা সদা সর্বদা জিহাদ করতে হবে। আর শিরকের বিরুদ্ধেই জিহাদ হচ্ছে জীবনের সর্বোচ্চ জিহাদ। আর যিনি শিরকের বিরুদ্ধে জিহাদ করে নিহত হবেন, তিনি হচ্ছেন প্রকৃত শহীদ। জিহাদ সময়, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী এই শিরকের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এ কথাই চূড়ান্ত। আর আমাদের জীবনে প্রথমে প্রধান লক্ষ্যই হবে শিরকের বিরুদ্ধে জিহাদ করা। কোনোভাবেই এসব শিরকি কর্মকাণ্ডকে, এসব মূর্তি পূজারী এদের পূজাকে শুভেচ্ছা জানানো যাবে না। শুভেচ্ছা তো দূরের কথা, এর আগে আমি একটা ভিডিওতে বলেছি, যদি কোনো মাছি আপনার গায়ে বসে, সে মাছিটা যদি উড়াল দিয়ে যদি এই পূজা মণ্ডপের দিকে যদি ছুটে যেতে চায়, সে মাছিকেও আপনি আটক করবেন যে কোনো মূল্যে। এ কথাই চূড়ান্ত। আপনি মুসলিম, আপনি মহান আল্লাহ তাআলাকে মানেন, আর মহান আল্লাহ তাআলা বলেছেন যে এই মুশরিকটা হচ্ছে নাপাক। সূরা তাওবা আয়াত 28, ইন্নাল মুশরিকুনা নাজাস। আল্লাহ তাআলা বলেছেন এইসব মুশরিকরা হচ্ছে নিকৃষ্ট, বর্বর, জঘন্য, ঘৃণ্য। জি হ্যাঁ, এরা কুকুর, শ্রীগালের চাইতেও খারাপ। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা এটা বলছেন। জি হ্যাঁ, বন্য প্রাণীদের থেকেও খারাপ। এই কথা বিশ্বাস অন্তরে রাখতে হবে, এ কথাই চূড়ান্ত। জি হ্যাঁ, কাজেই কোনোভাবেই যাতে এইসব মূর্তি পূজারীদের দাওয়াত, নিমন্ত্রণ ইত্যাদি যাতে গ্রহণ না করা হয়। এখন তাদের এরা যে মূর্তি পূজায় যে ছাগল জবাই করে, খাসি জবাই করে, পাঠা জবাই করে, সে পাঠা যাতে না খাওয়া হয়। এবং এই মূর্তি পূজা উপলক্ষে যেগুলো উৎসর্গ করবে, সেগুলো যাতে আপনার ধারে কাছে যাতে না আসে, সদা সর্বদা সতর্ক থাকবেন। আর এই কর্মগুলোকে সর্বোচ্চ ঘৃণা করবেন, এটাই হবে আমাদের চূড়ান্ত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব নিকৃষ্ট, বর্বর মূর্তি পূজা থেকে, ঘৃণ্য শিরকি কাজকর্ম থেকে বিরত রাখুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।